বাংলার বাঘের বাচ্চাটা ঢুকে পড়েছে। নওশাদ সিদ্দিকী সাহেব বাদুড়িয়াবাসী আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। ছোট ভাইজান আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। নওশাদ সিদ্দিকী সাহেব আপনাকে জানাই ওয়েলকাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী সাহেব বাদুড়িয়াবাসী আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। বাংলার এ প্রান্ত থেকেও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে গরিব মানুষের অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার, সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। আমরা বলেছি আমরা এক বুক রক্ত দেব, গরিব মানুষের অধিকার থেকে আমরা সরে দাঁড়াবো না। রাস্তাই আমাদের একমাত্র রাস্তা। গণতন্ত্র রক্ষার জন্য, ধর্মনিরপেক্ষতা, সংবিধান রক্ষার জন্য এ লড়াই আমাদেরকে চলবে। দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে 2025, এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে, পাড়ায় পাড়ায় জমায়েত হবে, পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন। তারপরে দিল্লির বুকে যাব আমরা। যেভাবে কৃষি বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে, এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি। আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন, সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে। এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা 1947 সালের পর সেদিন দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে। অনেকে জানেন, অনেকে জানেন না। ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। পাকিস্তান ভাগ হয়ে গেছে আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশ হিন্দু মুসলমানের দেশ, এই দেশ খ্রিস্টান, এ দেশ জৈন, এ দেশ আদিবাসী দলিতদের দেশ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক বলছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আর আমার মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই। তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই বাদুড়িয়া সাক্ষী আছে স্বাধীনতা আন্দোলনে। এই বাদুড়িয়া তিতুমিরের দেশ। সেদিন কোনো ফোন ছিল না, টেলিফোন ছিল না। এই বাদুড়িয়ার মানুষ, এই বসিরহাটের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 80,000 কৃষক জমায়েত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু ব্রিটিশদের তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি। কিন্তু তিতুমিরের বংশধর এখনো এই বাদুড়িয়াতে আছে, তারা মাথা নত করবে না। তাদের বাপ জেঠাদের কবরস্থান, বাপ জেঠাদের এতিমখানা, বাপ জেঠাদের কবরস্থান, বাপ জেঠাদের মাদ্রাসা তারা রক্ষা করবে, এক বুক রক্ত দেবে। তবু আমরা এই বিল বিজেপিকে প্রত্যাহার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে খুব লাগছে। বিলটা আনলো বিজেপি সরকার, পার্লামেন্টে 2 কক্ষে পাশ হয়ে গেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুলি করতে দেব না। আরে বাবা, জানি আমরা, এই বাংলার মানুষ জানে, এই বাংলার এই বাদুড়িয়ার মানুষ জানে যে 1998 সালে আপনি বিজেপি আরএসএস এর গর্বে জন্ম হয়েছে। অটল বিহারীর হাত ধরাধরি করে আপনি এই পশ্চিম বাংলায় জোট করেছিলেন। এই বাদুড়িয়ার মানুষ জানে, এই পশ্চিম বাংলার মানুষ জানে যে 1998 সালে আপনি বিজেপির সঙ্গে জোট করে এই রাজ্য থেকে বিজেপির 2 জন সাংসদ আপনি পাঠিয়েছিলেন। আপনিও জিতেছিলেন, আপনার দলের কয়েকজন এমপি জিতেছিল। সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রেল মন্ত্রী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই দমদম থেকে বিজেপির তপন শিকদারকে জিতিয়েছিলেন, তিনি টেলিকম মন্ত্রী হয়েছিলেন। আর আপনি কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে জিতিয়েছিলেন, তিনিও দিল্লির মিনিস্টার হয়েছিল। এই বাংলার মানুষ মনে আছে, এই বাংলার মানুষ ভুলে যায়নি।
যে 2002 সাল সারা ভারতবর্ষে গুজরাট দাঙ্গায় আগুন জ্বলছে, 791 জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি গুজরাট দাঙ্গার পরে বিধানসভা নির্বাচনে আপনি পুনরায় মুখ্যমন্ত্রী হলেন। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী, তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। তিনি ফুলের তোড়ায়, তিনি স্বাভাবিক মিত্র হিসেবে তাকে ফুলের তোড়া পাঠালেন। এই বাংলার মানুষ ভুলে যায়নি 2003 সাল যখন নাগপুরে আরএসএস এর সভায় আপনাকে নিমন্ত্রণ করলো, আপনি গেলেন। সেদিন আরএসএস কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন প্রকৃত দেশভক্ত যদি থাকে আরএসএস আপনাকে দুর্গা আখ্যায়িত করলো। এই জিনিস আমার বাংলার মানুষ বুঝে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আপনার দুধের গাইদের আপনি হিজাব পরে, বোরকা পরে ধোকা দিয়েছেন। আপনি কলকাতার রেড রোডে ঈদের নামাজে দোয়া আদায় করেছেন। আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পূজায় 4 দিন ছুটি থাকে, আমার কালী পূজায় ছুটি থাকে, আমার ভাই ফোঁটায় ছুটি থাকে, রামনবমীতে ছুটি থাকে, হনুমান জয়ন্তীতে ছুটি থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এতটাই মুসলমানদের আপনি নাকি রক্ষাকর্তা, আপনার একবার মনে হলো না ঈদের 2 দিন ছুটি দিতে হবে? মুখ্যমন্ত্রী আপনাকে বুঝে গেছে এই বাংলার মানুষ। আপনার ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিনের আপনার সহচর শুভেন্দু অধিকারীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বিজেপিতে। এই বাংলার বাইনারি পলিটিক্স হচ্ছে, হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে। আর নোটিশ পাঠানো হচ্ছে নওশাদ সিদ্দিকীকে, যে বলছে এই বাংলাকে আমাদের রক্তের বিনিময়ে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। আর যখন ওয়াকফ নিয়ে রাস্তায় আমরা মিটিং মিছিল করছি, আমার অধিকার, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত আমরা রাস্তায় যখন নেমে মিটিং করছি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন, আপনার ভাইপো নোটিশ পাঠাতে পারে, বিশ্বজিৎ মাইতিদের নামে আপনি মামলা করতে পারেন, কিন্তু আন্দোলন আপনি থামাতে পারবেন না। এই আন্দোলন রাস্তায় হবে, এই আন্দোলন পাড়ায় পাড়ায় হবে। এক বুক রক্ত দেব, তবু আমরা ওয়াকফ, মুসলমানদের ওয়াকফের যে অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। আমরা জানি পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করে ফেলেছে, কিন্তু তার পরের দিনই আমার দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, তিনি দিল্লি চলে গেলেন। দিল্লি চলে গিয়ে তিনি মামলা করলেন যে আমার ভারতবর্ষের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির অধিকার, যে অধিকার সংবিধান দিয়েছে, কোনো মতে বিনষ্ট হতে দেব না। নরেন্দ্র মোদী, তোমাকে এই বিল প্রত্যাহার করতে হবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন গুলি করা যাবে না, আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না, আপনাদেরকেই বিচার করতে হবে, এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে বিচার করতে হবে। এতদিন বিজেপিকে রক্ষার জন্য হিন্দু মুসলমান করে এসেছে, আমরা বারবার বসিরহাটের মানুষ ভোট দিয়েছি, বিজেপিকে রক্ষার জন্য তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো উত্তর দিতে হবে। পার্লামেন্টের লোকসভায় যখন ওয়াকফ সংশোধনী বিল পাস হলো, কেন আপনার 3 জন সাংসদ ভোট দিল না? আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আপনার কতজন সাংসদ গোপনে বিজেপিকে সমর্থন করলো। আমরা যখন দেখতে পেলাম যে রাজ্যসভায় তৃণমূলে 2 জন এমপি ভোট দেয়নি, আমরা এখনো জানতে পারলাম না ভেতর থেকে আরো কতজন তৃণমূলের এমপি রাজ্যসভায় ভোট দিলেন না। আমরা আপনার খেলা ধরে ফেলেছি দিদি ভাই, আর নয়। 2026 আসছে, পাড়ায় পাড়ায় জোট হবে, পাড়ায় পাড়ায় মানুষের জোটবদ্ধ হবে। তৃণমূল আপনি শুধরে যান, কারণ লুটে না দিয়ে 2021 সালের ভোট লুট করেছেন, প্রশান্ত কিশোরকে দিয়ে ভোট লুট করেছেন। মানুষ পাহারা দেবে, আমার মায়েরা পাহারা দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমার মায়েদের ইজ্জত আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে কিনতে পারেননি।
আগামী বিধানসভা নির্বাচন আপনি হয়তো 2000-2500 টাকা করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি বুঝে গেছেন যে আমার তিলোত্তমা বোন আরজি করে, আপনি পুলিশ মন্ত্রী, আরজি করে একটা সরকারি হাসপাতাল, যে হাসপাতালে আমার বাংলার মানুষকে চিকিৎসা নিয়ে যেতে হয়, আমার তিলোত্তমা বোনকে সেখানে রেপ হতে হলো, তার শরীরে 113টা কামড়ের দাগ। আমার তিলোত্তমা বোন শুধু নয়, আমার পশ্চিম বাংলার মায়েরা, পশ্চিম বাংলার বাবারা, আমার ঘরের রাজকন্যা, আমার বোন, কারোর দিদি, কারোর মাসি, তারা ভাবতে শুরু করলো এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে কেউ নিরাপদ নয়। তিলোত্তমার বিচার দিতে পারলো না। আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি। আপনি ফিরে যান 2007 সাল, একটু স্মরণ করুন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা কি দেখলাম? রিজবানুর রহমান, কেউ আমরা ভুলে যাইনি। রিজবানুর রহমান অশোক টোডির মেয়েকে ভালোবাসার জন্য তাকে পাতি পুকুরের ধারে ডেড বডিটা পাওয়া গেল। আর রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রিজবানুর মাকে নিয়ে, রিজবানুর ভাই রুকবানুরকে নিয়ে রাস্তায় নেমে হাজার হাজার মানুষের মিছিল করেছিলেন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আঙুল তুলে বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য আপনি সংখ্যালঘু নিধন করছেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যখন 2011 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, আপনি কথা রাখতে পারেননি। রিজবানুর পরিবার, রিজবানুর মাকে আপনি ইনসাফ দিতে পারেননি। তার দাদাকে আপনি নদিয়ার চোপড়ার বিধায়ক তৈরি করেছেন, বিধায়ক উপহার দিয়েছেন। আপনার 294 জন চোরের মধ্যে আর একটা চোর তৈরি করেছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী, এই বাংলার মানুষ আপনাকে জানতে চাইছে যে আমার আনিস ভাইকে খুন করলেন, আপনি একটা আনিসকে খুন করেছেন, হাজার হাজার আনিস জন্ম নিয়েছে। আপনি আমার হাঁসখালির যে বোনটাকে রেপ করালেন, তার সারা শরীরে রক্ত রক্তে ভেসে গেল। আমরা দেখলাম তাকে জোর করে তৃণমূলের নেতারা তাকে পুড়িয়ে ফেললো, তার বাড়িতে ব্রাহ্মণের সৎকাজ পর্যন্ত করতে দেয়নি। আমরা গর্বিত এই কারণেই, আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি ছুটে গেলেন। তিনি ছুটে গিয়ে সেই হাঁসখালি বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তার সৎকাজ করলেন। এটাই ইন্ডিয়ান সেকুলার ভোট, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই আমরা বলতে চাইছি সম্প্রীতি। আমরা কোনো মতে এই সম্প্রীতিকে নষ্ট করতে দেব না। আমরা এই কথাটা বলতে চাইছি। আবার নতুন করে আমাদের উন্মাদনা তৈরি হয়েছে। কোন মুসলমানকে দেখলেই আবার আমাদের রে করে জয় শ্রীরাম বলে তাকে মারধর করা হচ্ছে, আবার জয় বাংলা বলে তাদেরকে ঘেরোয়া করা হচ্ছে। আমরা বলতে চাইছি 1992 সালে ফিরে যান। আমার অনেক চাচারা আছেন, কাকারা আছেন, তারা জানেন 1992 সাল, সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তার নামটা করতেই হয়, তিনি সেদিন এই বিজেপিকে অসভ্য বর্বরের দল বলেছিলেন। আমরা দেখলাম সারা ভারতবর্ষে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হলো। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে ভেঙে ফেলা হলো। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, অশোক সিংহল, মোহন ভাগবত তার নেতৃত্ব দিলেন। আমরা দেখলাম সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সারা ভারতবর্ষের ঐতিহ্য, সারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভেঙে চুরমার হয়ে গেল। উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, গুজরাট জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে। আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। সেদিনকে আমার বাড়িতে আমার মা সেদিনকে আমাদেরকে বললেন, আমার বাবা বাড়ি যখন বাবা ফিরে আসলেন, তখন আমার বাবা আমার মা বাবাকে বলছেন যে ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে, কারণ আবার উত্তরপ্রদেশ জ্বলছে, সারা ভারতবর্ষ জ্বলছে, আবার হয়তো আমার পাড়াতে আমার গ্রামে হিন্দু মুসলমানের মারপিট শুরু হবে। সেদিনকে আমরা ছোট ছিলাম, 2-3 পড়ি। আমার মা সেদিন প্রচন্ড ভয় পাচ্ছিল যে রেডিওর বার্তা আমার দাদু শুনছে সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। তখন আমার মা বলছে বাবাকে যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বাড়ির লাইট গুলো বন্ধ করে দিতে হবে। আমার বাবা আমার মাকে আশ্বস্ত করে বলল আমি পাশের গ্রামে যাচ্ছি, পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আমার চাচিদের সঙ্গে আমি একটু দেখা করে আসি। সেদিন আমার বাবা পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আলোচনা করে আসলেন, চাচিদের সঙ্গে আলোচনা করে আসলেন। আর রাত্রি 10টার সময় আমার বাবা ফিরে বললেন সমস্ত লাইট জ্বালিয়ে দাও, আমরা মিটিং করে এসেছি। আমার ও পাড়ার আমার চাচারা
মাথায় টুপি পরে আমার বোরকা পরা চাচিরা, আমার কাকিমারা, আমার বাবারা, রাতের অন্ধকারে আমরা হাতে হাত রেখে মসজিদ পাহারা দেব, আমরা হাতে হাত রেখে আমরা মন্দির পাহারা দেব। সেদিন আমরা পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখিনি। আমরা বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর বারবার বসিরহাটে আগুন জ্বলেছে, সাম্প্রদায়িক দাঙ্গা, বসিরহাটে আগুন জ্বলেছে। আপনাকে তো এই বাংলার মানুষ, বাংলা সংখ্যালঘু মানুষ আপনাকে ত্রাতা হিসেবে দেখে, তারপরেও আপনি দাঙ্গা লাগিয়েছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি, আজকে যারা আপনারা আছেন, আপনাদেরকে দুধেল গাই বলেছেন, আপনাদেরকে আর একবার বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির দালাল দালাল দালাল, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। 2026 আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা বলিনি, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেনি, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেনি, ওদের দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন প্রয়াত মুকুল রায়। তিনি বলে গেছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলিনি তৃণমূল শুনে রাখো, বাদুরিয়াকে আর লুটতে দেব না। 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে, এবং ত্রিপল পর্যন্ত লুট করেছে এই বাদুরিয়া তৃণমূলের নেতারা। আমাদের কর্মীরা জোট বাঁধবে, পাড়ায় পাড়ায় আমাদের জোট হবে। আর বাদুরিয়ার পুলিশের একটা অংশ শুনে যান, যদি আমার কর্মীদের একটা মিথ্যে মামলা হয়, 5 টাকার কলম আমার চেয়ারম্যান বলে দিয়েছে, হাইকোর্টে আপনাদেরকে বুঝে নেব 5 টাকার কলমের দাম কত, আর চটি চাটা পুলিশ কাকে বলে সেটাও বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন। তৃণমূলকে বুঝে নিতে হবে, এই তৃণমূল আসলে বিজেপির দালালি করছে এই রাজ্যে। আর আপনি বলছেন যে মুসলমান পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ বিজেপির দালাল, মুসলমানের দল, আর আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন, হিন্দু পাড়ায় মুসলমানের দল বলছেন, আর মুসলমান পাড়ায় গিয়ে বিজেপির দালাল বলছেন। আপনাকে বুঝে ফেলেছেন। আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, কিন্তু মুসলমান সংখ্যালঘু মানুষ চাইছে ওয়াকফ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হবে, এই রাস্তায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নওশাদ সিদ্দিকী আমাদের অধিনায়ক হিসেবে সামনে থাকবে, আর হাজার হাজার লাখো লাখো মানুষ থাকবে। দিল্লির পথে এগিয়ে যাব। বিজেপি তুমি শুধরে যাও, যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে। এই লড়াই চলবে, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই আমাদের সংবিধানের রক্ষার লড়াই, এ লড়াইয়ে আমাদের টিকে থাকতে হবে। তাই আমার দলের পৃষ্ঠপোষক যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।